কি হলো সব চুপ করে আছে? আমার দেখে লজ্জা লাগছে তো? আমার দেখে কে রে কে হা করলে গান তোরা কর আমি এই চল যাচ্ছি। কেন আনন্দ করছি বুঝতে পারছো না? আরে আমার স্বামী আমার দেওয়ারের রেখে তো কাজে চলে গেছে। চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না, ভালোবাসা নামে চুপ কেন করো বলো না, তুমি আমার পাশে আমার প্রেমের লাগি মনটা করে দুষ্টু কোকিল ডাকে রে প্রেমে মাছি বাঁধে রে দুষ্টু কোকিল ডাকে রে আশা গাছে দাদা বাকি ডালিম গাছে টিয়ে সরি দাদুর টাকে লেখা আছে ম্যানেফিয়ার টিয়ে। মানে কি হতে পারে না আমার স্বামী চলে যায় দেখ আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার দামার মধু ওর ছাড়া তো বাজুবনি, কারণ আমি তার মধুর ভালোবাসি। মধু মধু রে এই শোন আমার ভালোবাসা এই শোন কোথায় তুই গেলি? তোর ছাড়া আমি বাজুবনি তুই তো জানিস, তুই আমার কাছ থেকে কেন আমাকে ডাকছিস কেন? হ্যাঁ তুই উকিল সাজাচ্ছিস কেন মধু? কি রূপ তোর? হ্যাঁ যা আবার আছি বল ডাডি গায়ে বল। এই তোর দাদা তোর আর আমার কার কাজে চলে গেছে আজ তাই তোর কথা তুই যা সেজেছিস আমার যা পছন্দ হাত না মধু, আমার শুধু আনন্দ বাদ। তুই কি কামড়াবি? না রে মধু আমার খুব ভালো লেগেছে। কি বলবি কি তুই? মধু এ বস চাটা খাবো? হ্যাঁ কি রে? কিস ইস এই ইস করি কেন? তোর মুখে কি গ্যাস? এই তোর কোন কালার পছন্দ? আমার তো হলুদ কালার পছন্দ। ওই জন্য তো এক সপ্তাহ আমি দন্তে ব্রাশ ঘষিনি। ও হলুদ করে বসে আছে সেনটা কারণ ছেড়েছে বাবারে বডি স্প্রে রে। মধু এই সেন মেরে তুই যদি কোনো ঘোড়াছুটের মেলায় টেলায় যাস মেয়েরা আর ঘোড়াছুট দেখবে না, তোর দিকে ছুটে আসবে। যেখান থেকে আমাদের ঘরে বই আছে কোনো শাঁখ বাড়িতে পান নে, শাঁখে ঠোঁট দেবে কি তার আগে দাঁত লেগে যাবে। ওসব ভেতরের কথা জানি না বলিনি। তুই কই বল? আমি বলি আর তুমি পাড়াময় করো। আমি কারকে বলি তুই কই বল? সত্যিকারে তো হ্যাঁ জানি বলছি আমি বিরাট শাক বাঁধাতে পারি। আমাদের শাক বাঁধানোর প্রতিযোগিতা হচ্ছে, তা বলে নতুন বউ একটা প্রতিযোগিতায় নাম দে, তার নাম দিচ্ছি রে মধু। মধু সাগর মেলা থেকে কেড়ে মতন শাক এনেছি, মেরেছি হুঁক বাবারে 16 সেকেন্ড 17 সেকেন্ড 18 সেকেন্ড পুরস্কার পাঁদা 19 সেকেন্ডের মাথায় দম পড়ে না ভরাত করে পায়খানা করে ফেলেছি। তুই তোর নোবেল পুরস্কার নিয়ে ঘরে ঢুকেছে। আর পুরস্কার পাই না মধু, তুই ঘরে থাক আমি বাজারটা সেরে আস। দূর হ্যাঁ আমি যাবো রে। মধু আমি যাইঙ্গা। তুই কি সাজ সাজেছিস? কেন কি হয়েছে? তোর তো প্যান্ট ছাড়া জয় বাংলা দেখা যাচ্ছে। ট্রাই পরে প্যান্ট ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে। প্যান্টটা ঘুরি পড়বো প্যান্টটা ঘুরি তোর কথা শুনে প্যান্টটা ঘুরি পরিয়ে কোন সোনার বাংলা দেখা যাবে না। কি কথা শোনালি মধু? তোর সব দেখাতে হবে না। মধু তুই আমার স্বপ্ন দেখিস? স্বপ্ন দেখি তো। কি দেখিস? হ্যাঁ সেবার স্বপ্ন দেখেছি তুই যেন আমার পাটি চুমকেছি, তোর দাঁত লেগে আমার পাটি 7টা 8টা সেলাই পড়ে গেছে। কোথাকার মানুষ বললো না 7-8টা সেলাই পড়েছে। জানি মধু কি হয় আজ ঘোড়া ছুটে মেলা হচ্ছে, তুই তো বাড়ি ছিলিনি, আমি দেখতে গেছি আর 4-5টা কুকুর দেখি না তারা এই ঘোড়া ছুট দেখে না তোর সঙ্গে ছুটতে দে। মধু একটা কালো মতন কুকুর আমার পেছন পেছন এরকম করে এসে আর আমার দিকে চেয়ার ঘর চোখ মারতে। ওই কুকুর তোর পছন্দ করে ফেলেছে। আমার একটা লাল মতন কুকুর আধবারটা দিয়ে বার করে আর আমার দিকে চেয়ারম করতে দে। ওরা কেন কথা বুঝানি? কেন এই কুকুরদের দুপাশ থেকে বড় বড় দাঁত থাকে, ওই তোর দাঁত দেখে কুকুররা মনে করে ওইটা আমাদের গ্রুপের লোক, ওই জন্য ওরাম করতে এলো। পাগলা হয়ে গেছে। পাগলা হার আই ঘুরে আয়। তুই কি মনে করিস আমার তুই অপমান করবি? না তুই আমার যত অপমান কর, বাজারে যেমন দুজনে রান্না করবো আর আনন্দ করবো আনন্দ। সর্বনাশ হয়ে গেছে আমার বোর কাছে। আমার ভাইটাকে আমি বাইরে কাজে গেছি, সেই ফাঁকে গ্রামের লোক ফোন করে বলতেছে আমার ভাই যেন বউয়ের সঙ্গে জুটে গেছে। আমি ওই জন্য প্রধানে ফোন করেছি, প্রধান এসে কি বিচারটা করে। সকাল থেকে ফোন করছিস, কি হয়েছে বল? কি আর হবে, যা হওয়ার তাই হয়েছে। আরে কি হয়েছে বল? আমার বউ আর ভাইয়ের সঙ্গে জুটে তুমি কেন বাড়ি আছো? তোমার এই
বলেছি না যেখানে সেখান থেকে বাড়ি আসবে না তুই সকালে খুঁজে কোথায় ছিলি কোথায়? কেন ও বাবা আমি তো বধুর সঙ্গে ছিল ওদের সঙ্গে তুই বিদেশি মেয়ে আমার বাড়ি ঢুকিয়েছো তুমি অন নিয়ে আসো মনে করেছি কি? কি মনে করেছি মেরে ফেললো। এ মাদু এই দেখ মারামারি করে আরে ছেড়ে দে। কি মনে করছিস? বদিকে মারছিস তো মারলে কি করবো? বদিয়া জীবনে জীবন রে মধু দেখ দাদা আমার কোনো কথা না শুধু ফিটি ঘেড়ে 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 করে দিকে তো এই মধু তোর নামে সব কি কথা শুনছি? বদিরে ভাতার মারি এসছেন যত বড় মুখ না তত বড় কথা গাল ফাটা বাজে। এ ঠিক বলাস তো তুই ভাতারের মাথা কর্মর করছি বিয়ে খেয়ে তো বলে ভাতার মারি বলেছে আমি একটা প্রধান লোক তো এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে? আজকে যখন এখানে কথা উঠেছে আমি এখান থেকে উত্তর দিয়ে যাব। আমি কেন মারলাম? আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো, একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি। সেদিন আমার বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো। তা বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একা মেয়ে মানুষ কি করবো গো? আমার মাথায় একটা বুদ্ধি এলো, বিষ মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গলায় দড়ি বেঁধে দিলাম। ও মা, বিষ কি মাথায় উঠবে? তার আগে সে তো মরে গেছে। মানে সাপের বিষে মরেনি, গলায় দড়ি বেঁধেছে ওই কারণে মরেছে। এ মধু যে সর্পে দংশন করেছে তার কি বিষ তার থেকে এই মহিলাটা বেশি বিষ। তুই কারা? তারাই বিচার কার কার দিচ্ছি গো? আমাদের প্রধান তো ভাতারের মাথা খেয়ে বসে চুপ কর আছে। তো। তুই বিচার করতাম সেটা বল। আমি কি বলিস তুমি জানো আমার দু ভাই হ্যাঁ। আমার সংসার থেকে আমি আর ভাইকে আলাদা করে দিতে চাই। ভালো কথা। তোদের ক বিঘে জায়গা জমি? 2 বিঘা। 1 বিঘে তুই নিবি, 1 বিঘেও দিয়ে দিবি। পড়ে থাকলো এই বাড়িটা, মাঝখান থেকে পার্টিশন দিবি। একদিকে তুই তোর বউ থাকবি, একদিকে ও থাকবে। ও আনবে ও খাবে, তোর আনবি তোরা খাবি। আমার একটা বক্তব্য আছে। বক্তব্য? হ্যাঁ এই ও তো বাবার টাকায় বিয়ে করেছে, করেছে। মানে বাবার টাকা আমার হাফ ভাগ আছে, আছে। আমার হাফ অংশ ভাগ আছে, হ্যাঁ। আমার বৌদিকে হাফ ভাগ দিতে হবে। মার না ওর মা। তুই কি মৃত্যুবার মেরেছি? দেখো অবস্থা দেখ। এই 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 ওরকম কি করতি মনে কেন? করেছিস? এই এই ওটা ঠিক বলেছে তোমার মতো স্বামী আমার দরকার নেই, আমি মধুর সঙ্গে থাকবো। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেতে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে। বাজে কথা বলবে রে, আমি শালিনিয়ানের দিবি দিচ্ছি, আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেতে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে, স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের। হ্যাঁ রে মধু, আমরা সবাই জানি তুই একটা পাগলা হাগলা ছেলে, তুই যে এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারিনি। ও বাবা ওরা বলে বই থেকে আলাদা করতে হবে, বুঝলে? কোনো দিনও পারবেন না। কোলে পিঠে করলো মানুষ কেমন না তুই ভাই? আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই, ওর মা। ভাগ নিবি তোর ভাগ না ছাড়াবো। হ্যাঁ ভাগ দে, তুই বাবার টাকা হয় ভাগ দে না, বৌদি আমার হাফ ভাগ দে। এ বলে ভাবিস তাকে মনটাকে যাচাই। আর দাদা চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। মধু তোর ওর এবারে কামড় দেবো। দাদা আমি জানতাম ভাইটা পাগলা হলে কিছু বোঝে না, এটা সাতছি না রে শিয়ানা। কোলে পিঠে করলো মানুষ কেমন না তুই ভাই? আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই, মেয়ে বলে ভাবিস তাকে মনটাকে যাচাই। আর দাদা চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। পাকা তোরে রান্না ঘরে খাচ্ছে যে হাড়ি চেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। দাদা কি ভাইরাস আছে? ও তো পাগলা হয়ে গেছে। হ্যাঁ বাড়ি এসে ডাক্তার আবার আক্রমণ করতেছে। হ্যাঁ এই, তা তোরা দুজন তোমার পাগলা করে দিচ্ছি। তুমি চেটে রাখা না করিস মারামারি। আরে লোক দেখানো সেবা করে দেওর ভাতারি। ওর কনটা টিপে দেবো। এই থাম। দাদা আমি ভাবতাম ভাইটা আমার বউটা খুব ভালো, আমার বাড়ির আগে যে মন্দির আছে সেই মন্দিরে দিনরাত হাত জুড়ে করে পোড়া আছে, তা ওর মধ্যে হয়েছিলাম কি জেনে বসা আছি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেব গোলায় দড়ি। যা বই থেকে আলাদা করতিস, আমি হয় বিষ খাবো না তো গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। তুমি চেটে রাখা না করিস মারামারি। আরে লোক দেখানো সেবা করে দেওর ভাতারি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। বৌদি ছাড়া হলে দেব গোলায় দড়ি। খানি করে যাচ্ছি ভুলে, খানি করে যাচ্ছি ভুলে, দোষটা আমার নেই বটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। এই, আমি তোকে ফোনে কি বলেছিলাম? আমরা ভিডিও অফিসে ভাইটাল মিটিং আছে, তোদের বিচার আমি করতে পারবো না ভাই, আমি এই চললাম। ও পোড়া শুনে দাও, ও প্রধান। নাকি বিচার করবে? হ্যাঁ। এই মধু, হ্যাঁ। তোর দাদা দেখেছি মেরেছে, হ্যাঁ। আবার আমাদের এখানে মুচকি মুচকি রাগ দেখাচ্ছে দেখেছি। হ্যাঁ। চল তোর দাদা কাছে থাকবি, চল। চলে আমার সাথে, চলে আমার সাথে।
তুমি আমায় মারলে? হ্যাঁ আমি তোমাকে মারলাম। আমি তোমার জন্য বাইরে পড়াচ্ছি, তোমার মুখে দুটো অনেক দিতে পারছো, আর তুমি সেই সরলতার সুযোগ নিয়ে তুই ভাইয়ের সঙ্গে এত বড় খারাপ কাজটা করতে পারলে? তুমি যখন মন তার ভাইকে বেছে নিয়েছো, তোমার ভাইকে নিয়ে থাকো, আর আমি সংসার থেকে চিরজীবনের জন্য বিদায় নিলাম। আরে তুই যা, ও যেখান থেকে সেখানে বৌদির মারতে যে বৌদি রে, ও যা যা যা, আমি আর তুই যেমন ছিলাম তেমন থাকবো, আমার সঙ্গে চলা আয়, চলা। তুই আমাকে কি ভাবিস কি? ছোট লোক কোথাকার। আরে ছোটবেলা থেকে এই হাত দিয়ে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর আমার দিকে কুনজরে তাকাতে তোর একটু বিবেকে বাঁধলো না? তুমি তো কাজে গিয়েছিলে, বলেছিল গো আমাদের তো নিঃসন্তান, আমাদের তো কোনো সন্তান যখন হলো না, মধু আজ থেকে আমাদের সন্তান, মধু আমার ভাই নয়। আমি তো মধুকে সন্তানের মতো দেখেছিলাম, আর তুমি কাজে থেকে ফিরে এসে গ্রামের মানুষের কথা শুনে, আমার কোনো কথা না শুনে তুমি আমার চরিত্রের উপরে কালিয়ে দিলে। মধু, গ্রামের মানুষ যদি তোকে খারাপ বলতো, আমি তোকে কোনোদিন খারাপ বলতাম না। আমি একদিন না খেয়ে তোকে আমি খাইয়ে দিতাম, আমি না খেয়ে থাকতাম, আর তুই কিনা ছি মধু, ছি তোর মধ্যে এই ছিল। আমি তোকে সহ্য করতে পারছি না মধু, তুই এখান থেকে চলে যা। তুই আমাকে কোন চোখে দেখিস? মায়ের চোখে দেখি, চোখে দেখি। মা মা মারা যাওয়ার পর থেকে তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, মায়ের স্নেহ মমতা ভালোবাসা সবকিছু তুমি দিয়েছো। আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না। আজকে সবার মতো ভুল বুঝি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো। বেশ, তোমার কথা মতো আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, এই পড়া মুখটা নিয়ে তোমার সামনে এসে আমি কোনোদিনও দাঁড়াবো না। তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে, তুমি যেন সেই চিরদিনে দুঃখিনী সেই মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায়, এমন মধুর মাকে আমি কোথাও পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায়, চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া।